হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য। যারা ডব্লিউবিসিএস, এসএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াসলি নিচ্ছ, তাদের জন্য পিবি স্যারের এই ভিডিও। আজকে ডব্লিউবিসিএস এর 2012 সালের ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড সিনোনিম নিয়ে আলোচনা করব। যারা দেখছো, আশা করছি তাদের কাজে লাগছে। তারা যদি মনে করো কাজে লাগছে, শেয়ার করো, দেখতে থাকো, কমেন্ট করো এবং লাইক করো। ওকে, লেটস বিগিন। আজকে 2012 সালের কিছু ওয়ার্ড আমি বললাম। দেখো, এই শব্দগুলো যেগুলো আমি শেখাচ্ছি, এগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমস্ত রকমের ইংরেজির পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট এবং রিলেটেড কিছু শব্দ আমি শিখিয়ে দেবো যেগুলো এটা সঙ্গে সঙ্গে আসতে পারে। ফার্স্ট 2012 এর ফার্স্ট যে ওয়ার্ডটা শেখাবো সেটা হচ্ছে অরাল। AURAL, অরাল, AURAL। তোমরা লিখে নাও খাতায়। অরাল মিন্স রিলেটেড টু ইয়োর হিয়ারিং, রিলেটেড টু হিয়ারিং, তার মানে শ্রবণ সংক্রান্ত। বাংলায় হচ্ছে শ্রবণ সংক্রান্ত যে কোনো বিষয়কে বলা হয় অরাল। যেমন ধরো অরাল মেমোরি। আমি যদি বলি আই হ্যাভ আ ভেরি গুড অরাল মেমোরি, দ্যাট মিনস আমি খুব ভালো শুনে মনে রাখতে পারি। ওকে, অরাল। এবং ভিজুয়াল হচ্ছে তোমার যেটা তুমি দেখে, দৃষ্টি সংক্রান্ত হচ্ছে ভিজুয়াল, ভিশন থেকে আসছে। ঠিক আছে। অলফ্যাক্টরি হচ্ছে তোমার গন্ধ সংক্রান্ত। ঠিক আছে, গন্ধ সংক্রান্ত হচ্ছে অলফ্যাক্টরি। These are the related words that can come. So oral মানে হচ্ছে শ্রবণ সংক্রান্ত। ওকে, নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ডে আসি। সঙ্গে সঙ্গে টুকে নাও যখনই তোমাকে বলছি। tortuous. This is tortuous. 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 tortuous মানে হচ্ছে বাংলায় হচ্ছে আঁকা বাঁকা। আঁকা বাঁকা, আঁকা বাঁকা রাস্তাকে জেনারেলি টর্চুয়াস বলে। টুইস্ট এন্ড ফুল অফ টুইস্ট এন্ড টার্নস। ওকে, আঁকা বাঁকা মানে হচ্ছে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। ঠিক আছে। We reached our destination through a tortuous road. ওকে, আঁকা বাঁকা। আমরা হতে পারে টুইস্টিং, কার্ভিং হতে পারে, এটা সিনোনিম হতে পারে টুইস্টিং। ওয়াইন্ডিং, ঠিক আছে, ওয়াইন্ডিং হতে পারে। দিস আর অল সিমিলার ওয়ার্ডস। ওয়াইন্ডিং, কার্ভিং, ঠিক আছে। আর তো টুইস্টিং, দিস আর দ্য ওয়ার্ডস দ্যাট ইজ রিলেটেড টু টর্চুয়াস। ওকে, আশা করছি বুঝতে পারছো। টর্চুয়াস মানে আঁকা বাঁকা। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট ওয়ার্ড। আমরা নেক্সট ওয়ার্ডে আসবো। 2012 দুটো শব্দ শিখলাম। নেক্সট হচ্ছে পিউজিলিস্ট। এটা এসেছিল পিউজিলিস্ট। পিউজিলিস্ট মানে কিছুই না, বক্সার। প্রফেশনাল বক্সারকে বলা হয় পিউজিলিস্ট। ওকে, আর ফাইটারও হতে পারে। বক্সারের বদলে যদি তোমাদের দিয়ে দেয় ফাইটার, তোমরা বলবে স্যার তো বলেননি ফাইটার মানেও যে বক্সার। বক্সার অ্যাকচুয়ালি কি করে? ফাইটই করে গেমে। সো পিউজিলিস্ট, উচ্চারণটা পুজিলিস্ট নয়, পিউজিলিস্ট মানে হচ্ছে বক্সার। ওকে, স্পেশালি আ প্রফেশনাল ওয়ান। প্রফেশনাল বক্সার হচ্ছে পিউজিলিস্ট। শুধু বক্সার তো বক্সারই যে করছে, প্রফেশনাল বক্সার হচ্ছে পিউজিলিস্ট। ওকে, চলো নেক্সট ওয়ার্ডে আসি। ক্যাকোগ্রাফি। দেখো, ক্যাকো যেখানেই জানবে গন্ডগোলের কিছু আছে। এটা হচ্ছে ব্যাড স্পেলিং অর হ্যান্ড রাইটিং, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, মনে রাখতে হবে ব্যাড স্পেলিং অথবা হ্যান্ড রাইটিং হচ্ছে ক্যাকোগ্রাফি। ক্যাকোগ্রাফি অ্যাকচুয়ালি একটা নাউন।
যখন খারাপ হাতের লেখা বা খারাপ বানান সংক্রান্ত যে সমস্যা, তার যে সাবজেক্টটা তাকে বলে ক্যাকোগ্রাফি, মাথায় রেখো, ঠিক আছে। তেমনি ক্যাকোফোনি, ক্যাকোফোনি এই ওয়ার্ডটাও তোমরা জানো কিনা জানি না, শিখে নাও। ক্যাওটিক সাউন্ড, ক্যাওটিক সাউন্ড। ধরো শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে যে প্রচন্ড শব্দ, চতুর্দিকে সুরবিহীন, কানকে ব্যথা করে দিচ্ছে এমন আওয়াজ, তুমি স্প্ল্যানেডে মোড়ে দাঁড়িয়ে থাকলো, প্রচন্ড গাড়ির হর্নের আওয়াজ, তাকে বলে ক্যাকোফনি, ঠিক আছে। এর উল্টো হচ্ছে সিম্ফনি, বুঝতেই পারছো, সিম্ফনি মানে হচ্ছে সুরেলা আওয়াজ, সুরেলা শব্দ। সো দিস ইজ ক্যাকো মানি, যেখানে ক্যাকো দেখবে মনে রাখবে নেগেটিভ একটা অ্যাসোসিয়েশন আছে। নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ডে আসি, সেটা হচ্ছে লিস্ট ক্যাকোফনি। এবার আসছি, এটার সাথে একটা রিলেটেড ওয়ার্ড আছে ক্যালিগ্রাফি, জানো কিনা জানি না, না জানলে শিখে নাও। ক্যালিগ্রাফি, GRAPHY, ক্যালিগ্রাফি মানে হচ্ছে এলিগেন্ট স্টাইল, স্টাইলিস্ট, স্টাইলিস্ট or elegant, স্টাইলিস্ট or elegant হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং মানে আমার মতো খারাপ হ্যান্ডরাইটিং নয়, যাদের স্টাইলিস্ট এবং সুন্দর হ্যান্ডরাইটিং আছে, দ্যাট সাবজেক্ট ইজ কল্ড ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মনে রাখো, তাহলে ক্যালিগ্রাফি, ক্যাকোগ্রাফি জাস্ট অ্যান্টনিম। ওকে, এটাও শিখিয়ে দিলাম তোমাদের জানার জন্য, সুবিধার জন্য। টুকে রাখো খাতায়, যদি কোনো খাতা আমার সামনে বসে করো সবেই তুমি উপকার পাবে, নইলে ক্লাস হয়ে যাবে, কাজে আসবে না। গমে, নেক্সট ওয়ার্ড, GOURMET, টি এর উচ্চারণ হয় না, গমে। ওকে, গমে, এই টাইপের উচ্চারণ গমে। গমে মানে হচ্ছে a connoisseur of good food, a connoisseur, CONNOI SSEUR, connoisseur of good food, ভালো খাবারকে যে, খাবারের যে, অর্থাৎ খাদ্যের সমজদার, সমজদার, যে খাদ্যকে বোঝে, খাদ্যের ভালো মন্দ গুণ যে বোঝে, এই ওয়ার্ডটা যদি না জানো এটাও শিখে নাও। কনয়েশিয়ার, CONNOISSEUR, কনয়েশিয়ার কথাটা মানে হচ্ছে a person who is specialized in some subject or he understands the speciality of some subject. Okay, connoisseur of classical music, connoisseur of food, connoisseur of wine. Okay, একই রকম ভাবে শুধু খাদ্যের যে সমজদার, খাদ্যের যে, খাদ্য যে রসিক, যে খাবার ভালো খাবারটা বোঝে, হ্যাভ এ গুড, খুব ভালো টেস্ট বাড যার আছে, তাকে বলা হয় গমে। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোনম, 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 গ্যাস্ট্রোনম মানেও একই, কনয়েশিয়ার অফ গুড ফুড, যে ভালো খাবার বোঝে। এই দুটো শব্দ শিখে রাখো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট ওয়ার্ড 2012তে যেটা এসছে এবং যেটা পরেও আসতে পারে, সলিলোকি, SOLIQUY, সলি, সরি ভুল হয়ে গেল বানানটা লিখতে, সলিলোকি, SOLILOQUY, বাংলায় হচ্ছে স্বগতোক্তি, স্বগতোক্তি। স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছে একজন অ্যাক্টর, তিনি একা কথা বলে যাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে, বা আমরা নিজেদের পার্সোনাল প্রাইভেট স্পেসে কখনো কখনো একা একা কথা বলি না, আমার ওটা করতে যাওয়া উচিত হয়নি, কাল দেখে নিচ্ছি ব্যাপারটা, এই যে কথা একা একা বলি, তাকে বলা হয় সলিলোকি। যখন কাউকে শোনানোর জন্য আমি বলছি না, একা একা আমি যখন কথা বলছি, নিজের, ইউ আর স্পিকিং আউট হোয়াটএভার ইনসাইড ইউ, ইউ আর অ্যাকচুয়ালি
giving out your mind without any listener. Okay, you are speaking out your thoughts aloud. জোরে জোরে নিজের চিন্তাটা নিজের মুখ দিয়ে বেরিয়ে আসছে, একা একাই কথা বলাকে বলা হয় সলিলোকি। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা ড্রামার যারা স্টুডেন্ট বা ইংলিশ লিটারেচার যাদের স্টুডেন্ট, শেক্সপিয়ারের প্রচুর ড্রামায় সলিলোকি ব্যবহার হয় এবং সলিলোকি শেক্সপিয়ারের ড্রামার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, নেক্সট শব্দ আমরা আসবো এবারে বেশ কিছু শব্দ একসাথে শিখবো, তা না হলে এইবারে শেখাটা সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে এসেছিল রেজিসাইড। রেজিসাইড, REGICIDE। রেজিসাইড মানে হচ্ছে কিলিং অফ কিং। ওকে, রেজিসাইড কিলিং অফ, কিলিং আ কিং, কিলিং আ কিং। ওকে, দেখো সাইড কথাটার মানে হচ্ছে কিল, অবশ্যই। যেমন তোমরা জানো সুইসাইড, এটা সবাই জানে। সুইসাইড মানে কিলিং ওয়ানসেলফ, নিজেকে হত্যা করাটা হচ্ছে সুইসাইড। কিন্তু বিভিন্ন রকমের কিলিং আছে যেটা তোমাদের জানিয়ে রাখতে হবে, জেনে রাখতে হবে। আমি সেগুলো তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, লিস্টটা আমি একটু পরে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, ইংলিশ উইথ পিবি স্যার, সেখানে আমি দিয়ে দেবো। যেমন ধরো হোমিসাইড। হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে কিলিং আ পারসন, কিলিং এনি পারসন হচ্ছে হোমিসাইড। তেমন ধরো জেনোসাইড। জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে মাস কিলিং। ঠিক আছে, জেনোসাইড মানে মাস কিলিং, মাস কিলিং, যেটা হিটলার করেছিল ইহুদিদের ক্ষেত্রে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তোমরা জানো। ওকে, নেক্সট আসছে প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। প্যাট্রিসাইড, সাইড, ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। প্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ ফাদার, কিলিং অফ ফাদার। আর ম্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ মাদার। এরকম অনেকগুলো সাইড রয়েছে যার লিস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যেমন ধরো ফেলিসাইড, ইনফ্যান্টিসাইড, রেজিসাইড তো বলেইছি, তারপরে রয়েছে তোমার ইকোসাইড, মেরিট্রিসাইড, অক্সিরোসাইড, অক্সিলিসাইড, এগুলো সমস্ত আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। এত সবসময় জানতেও হয় না, এতগুলো আসেও না। জেনারেল যেগুলো আসে সেগুলো এই কটার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওকে, জেনোসাইড খুব আসে। হোমিসাইড মানে হচ্ছে খুন। প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। আরেকটা জেনে রাখো, ব্রাদার হচ্ছে ফ্র্যাট্রিসাইড, এইটা জেনে রাখো। ফ্র্যাট্রিসাইড হচ্ছে কিলিং অফ ব্রাদার। তো ব্রাদারটা যখন হলো, সিস্টারটাও জেনে রাখা দরকার। কিলিং অফ সিস্টার হচ্ছে সোরোরিসাইড, সোরোরিসাইড। সোরোরিসাইড হচ্ছে কিলিং অফ সিস্টার, বোনকে হত্যা করা। ঠিক আছে, আজকে এইটুকুই থাকবে তোমাদের জন্য। সামনের দিন আবার আমি 2013 সাল নিয়ে আসবো, 13, 14, 15 এভাবে এগোতে এগোতে 23 সাল অব্দি আমরা যাব। লেটেস্ট WBCS এর যত কোয়েশ্চেন আছে সমস্ত নিয়ে আলোচনা চলবে। ভালো লাগলে দেখতে থাকো, শেয়ার করতে থাকো এবং লাইক করতে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।